ওকে, এখন আমরা আরেকটা নতুন টপিক ধরবো, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। দেখো, বি এবং ডি ইউনিটে প্রতি বছর প্রায় একটা করে কোশ্চেন থাকবেই এই ট্যাগ কোশ্চেন থেকে। আমরা এই ট্যাগ কোশ্চেনটা গুলো কিভাবে করা যায় এগুলো আমরা দেখব। তবে এখানে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট আর নেগেটিভ, অ্যাফার্মেটিভ এই চারটি জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। দেখো, এখানে দুইটা অংশ থাকে, প্রথম অংশ একটা আর কোশ্চেন অংশ একটা। তো প্রথম অংশটা যে টেন্সে থাকবে ওই অনুপাতে তার অক্সিলারি ভার্ব আসবে, তারপরে তার কি সাবজেক্ট আসবে। আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ, নেগেটিভ হলে কি হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখান থেকে আসবে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি। যদি তা অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা কি হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদেরকে জাস্ট অপোজিট চিন্তা করতে হবে, নেগেটিভ হলে কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ। আর এখান থেকে প্রথম থেকে কি আসবে সাবজেক্ট, সাবজেক্ট। এই দেখো, এক্ষেত্রে আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। যেমন ধরো, হি গোজ টু ওয়ার্ক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি এস আছে, তার মানে ডাজ। অ্যাফার্মেটিভ হলে কি হবে নেগেটিভ, ডাজেন্ট। আর সাবজেক্ট কি হি। তাহলে অক্সিলারি ভার্ব আসলো, অ্যাফার্মেটিভ জন্য নেগেটিভ, আর কি আসলো সাবজেক্ট। এখন দেখো যে এখানে আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত রূপ দেখাবো। একটু সংক্ষিপ্ত রূপ বলতে অক্সিলারি ভার্ব আর এখানে সাবজেক্ট কিভাবে সংক্ষেপে বসে। যেমন মনে করো, যদি দেখো হি অ্যাপোস্ট্রোফ এস, তাহলে এটা ভাববা ইজ, হি ইজ, ওয়াজ অথবা কি হ্যাজ। যদি দেখো হি অ্যাপোস্ট্রোফ ডি, তাহলে ভাববা হ্যাড অথবা কি উড। যদি দেখো আই কমা দিয়ে এম, তাহলে কি এম। যদি দেখো দে কমা দিয়ে ভিই, তাহলে এটা কি হ্যাভ। যদি দেখো দে কমা দিয়ে আর ই, তাহলে এটা কি হবে আর বা ওয়ার। যদি দেখো আই কমা দিয়ে ডাবল এল, তাহলে কি হবে শ্যাল অথবা উইল। আচ্ছা, এনিওয়ান, এনিবডি এগুলো থাকে, তাহলে এদের জন্য ট্যাগ কোশ্চেনে কি আসবে দে। এদের জন্য ট্যাগ কোশ্চেনে কি আসবে দে। যেমন everybody hates a liar, everybody hates a liar। দেখো এখানে কিন্তু আমরা এটার জন্য যে দে আসবে ওই অনুপাতে এখানে চেঞ্জ হবে না, এখান থেকে আগে অক্সিলারি ভার্ব যাবে। তাহলে এস আছে, অক্সিলারি ভার্ব কি ডাজ। এটা অ্যাফার্মেটিভ, তাহলে এটা কি হবে নেগেটিভ। আর এভরিবডির জন্য কি আসবে দে। ওকে, এখানে কিন্তু তোমরা আরো কিছু যুক্ত করে নিতে পারো, আরো কিছু যুক্ত করে, যেমন নোবডি, নো ওয়ান, নান, এগুলো থাকলেও কি আসবে দে। আর নোবডি, নো ওয়ান, নান এদের মধ্যে না কথাটা আছে, এই জন্য তখন ট্যাগ কোশ্চেনটা কি হবে অ্যাফার্মেটিভ। যেমন nobody believes a liar, তাহলে এস আছে, অক্সিলারি ভার্ব কি আসবে ডাজ। এটা কি নেগেটিভ, ওই জন্য এটা কি হবে অ্যাফার্মেটিভ। আর নোবডির জন্য কি আসবে দে। ওকে, কমপ্লিট।
আবার যদি কোনো বাক্যে থিং যুক্ত থাকে, যেমন এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, মোট কথা থিং কথাটা থাকলে এদের জন্য সাবজেক্ট হিসেবে কি আসবে? ইট। যেমন এভরিথিং ইজ ক্লিয়ার, তাহলে কি হবে? ইজ, এটা অ্যাফার্মেটিভ, তাহলে এটা কি হবে? নেগেটিভ। ইজন্ট, আর থিং কথাটা আছে এই জন্য কি আসবে? এটা ইট। ওকে, তাহলে আমাদের কি গেল? এভরিবডি, এভরিওয়ান, অল, সামওয়ান, সামবডি, এগুলো থাকলে কি দে আসবে, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, আর থিং কথা থাকলেই সাবজেক্ট হিসেবে কি আসবে? ইট। ওকে, আচ্ছা, এখন দেখো কিছু ওয়ার্ড আছে যাদের মধ্যে না কথাটা নিহিত, ওগুলো যদি ওই বাক্যে থাকে তার মানে কি? বাক্যটা নেগেটিভ। আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ। যেমন দেখো তোমার ফিউ, লিটল, বিট, হার্ডলি, barely, rarely, seldom, no sooner, not, never, to, ইত্যাদি যদি থাকে তাহলে এগুলো কি হবে? এগুলো কি হবে? অলওয়েজ, এগুলো নেগেটিভ। অলওয়েজ কি? নেগেটিভ। যেমন দেখো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ আছে, তাহলে এই বাক্যটা কি? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নেগেটিভ। ফিউ মানে প্রায় নেই বললেই চলে, তার মানে আমার বন্ধু নেই বললেই চলে, যেহেতু নেগেটিভ তাহলে অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাভ, আর সাবজেক্ট কি? আই, হ্যাভ আই। ওকে, তাহলে কথাটা কি হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে বাক্যটা কি হবে? নেগেটিভ, তখন ট্যাগ কোশ্চেনটা কি হবে? অ্যাফার্মেটিভ। কমপ্লিট। আবার আসো দেখো ট্যাগ কোশ্চেনে যদি ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভে আসবে কান্ট ইউ অথবা ওন্ট ইউ, নেগেটিভে। আর যদি অ্যাফার্মেটিভে আসে নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ করলে ক্যান ইউ অথবা উইল ইউ। যেমন দেখো ডু ইট, ইম্পারেটিভ সেন্টেন্স, ডু ইট অ্যাফার্মেটিভ, তাহলে এটা কি হবে? নেগেটিভ। কান্ট ইউ অথবা কি? ওন্ট ইউ। কিছু ব্যতিক্রমী সেন্টেন্স, যেমন ধরো লেটস গো হোম, তাহলে লেটস গো হোম, লেটস থাকলে কি হবে? শ্যাল, আর লেট আস, আস অবজেক্ট, তাহলে ওর সাবজেক্ট কি হবে? উই, শ্যাল উই। আবার মুখস্থ রাখতে হবে এগুলো, যেমন আই অ্যাম রাইট, ট্যাগ কোশ্চেন কি হবে? আরেন্ট আই। এই টাইপের এগুলো সবগুলো মুখস্থ, এগুলো কোনো রুলে হয় না, এগুলো মুখস্থ